নমস্কার, আমার নাম ডক্টর মনীশ দে। আমি একজন পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট অর্থাৎ ব্যথা বিশেষজ্ঞ। তো ব্যথার আবার বিশেষজ্ঞ। তো ব্যথাটা কি? ব্যথা হচ্ছে এক ধরনের অনুভূতি, শারীরিক অনুভূতি, মানসিক অনুভূতি, কিন্তু সেটা খুব সুখকর নয়, বিরক্তিকর অনুভূতি। এবং তার জন্য কি হচ্ছে, কেন হচ্ছে? তো কোনো জায়গায় ধরুন পড়ে গেলেন, চোট লাগলো, সেখান থেকে একটা শারীরিক কষ্ট, ব্যথা হচ্ছে। তার সঙ্গে কষ্টটা কি শারীরিক শুধু নয়, মানসিকও, অস্বস্তি হচ্ছে, খুব ব্যথা হলো, ফুলে গেল, সেটা এক ধরনের। অথবা কোনো জায়গায় ধরুন কোনো কারণে পড়ে গেছেন আগে, অনেক দিন পরে তারপরে সেখানেই আবার ব্যথা হওয়া শুরু হলো, যেমন লিগামেন্ট স্প্রেন। লিগামেন্ট স্প্রেনটা একটু অনেক দিন ধরে থাকছে, সেই ধরনের ব্যথা। আর কি আছে? ক্রনিক পেন, সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, বাতের ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, কাঁধে ব্যথা, ফ্রোজেন শোল্ডার, এগুলো। তো এইগুলোতে কি আছে, দের ইজ এ পার্ট অফ ফিজিক্যাল পেন, মানে হচ্ছে একটা শারীরিক কষ্ট প্লাস মানসিক কষ্ট। কেন? একটা অস্বস্তি হচ্ছে, বাইরে বেরোতে পারছি না, বাইরে যে আমি হাঁটাচলা করতাম সেটা করতে পারছি না, একটা অস্বস্তি লাগছে, তো একটা মানসিক কষ্ট। তো এই ধরনের একটা বিরক্তিকর অনুভূতিকেই বলা হয় ব্যথা। এবং সেটা WHO নয়, ব্যথার যেটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে IASP, তারা ডিফাইন করেছেন এইভাবে। তো সেইটা কি করে বুঝবেন? ব্যথা তো সবারই হয়, হ্যাঁ। তো কি ধরনের ব্যথা হচ্ছে, কোথা থেকে হচ্ছে? হাড় থেকে হচ্ছে, মাংসপেশি থেকে হচ্ছে, নার্ভ থেকে হচ্ছে, নাকি আপনার কোনো লিগামেন্ট থেকে হচ্ছে, টেন্ডন থেকে, বার্সা থেকে? এতগুলো স্ট্রাকচার, মানে আমাদের বডির ভগবান এরকমই বানিয়েছেন অ্যানাটমি, যে এত সূক্ষ্ম স্ট্রাকচার থেকেও ব্যথার উৎপত্তি হতে পারে, এবং সেইটা জানতে গেলে অনেক সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করা দরকার। তো প্রথমে আসি খুব কমন ব্যথার সাবজেক্টস গুলোতে, যেমন হচ্ছে হাঁটু ব্যথা, খুব কমন। বয়স হচ্ছে, হাঁটুর তরুণাস্থি ক্ষয় হচ্ছে, অস্টিও আর্থ্রাইটিস যেটা কমনলি বলা হয়। সেইখানে কি হয় খুব সংক্ষেপে বলছি। এই হচ্ছে একটা হাঁটুর মডেল। তো এইখানে ওপরে এবং নিচে, তো এটা একটা জয়েন্ট, তো দুটো হাড় রয়েছে এবং তার মাঝখানে একটা জয়েন্ট, রাইট? তো সেইখানে জয়েন্টের মধ্যে হাড়ের এবং দুটো হাড়ের মাঝখানে একটা তরুণাস্থি বলে একটা জিনিস থাকে, মানে হাড় কার্টিলেজ বলা হয়, সেইটা আস্তে আস্তে ক্ষয় হয়। সেটা সবাই মোটামুটি জানেন যে অস্টিওআর্থ্রাইটিসে কার্টিলেজের ক্ষয় হয়। তো ক্ষয় হওয়ার জন্য কি হবে, আমরা যখনই হাঁটুটা ভাঁজ করতে যাই, যখনই হাঁটু ভাঁজ হবে, তখন কিন্তু এই যে ঘষা লাগে, জায়গাটা কমে যাচ্ছে, তো তরুণাস্থি ক্ষয় হচ্ছে। তো জায়গা যদি কোনো জায়গায় যদি ক্ষয় হয়, জায়গাটা ছোট হয়ে যাবে। যদি ক্ষয় না হয়, জায়গাটা মেনটেন থাকবে। তো যত ক্ষয় হবে আস্তে আস্তে, তত আপনার যখন ভাঁজ হবে, জায়গাটা ছোট হবে, এই ঘর্ষণের জন্য ব্যথা বাড়বে। তো হাঁটু ভাঁজ করে বসতে পারি না, হাঁটু ভাঁজ করে আমি সিঁড়ি ওঠা নামা করতে পারছি না, হাঁটু ভাঁজ হচ্ছে। তো এইগুলো হচ্ছে কমন সমস্যা। আর কি রয়েছে ব্যথা? কোমরে ব্যথা, খুব কমন। কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে, কারেন্টের মতো ব্যথা যাচ্ছে, আবার অনেক ক্ষেত্রে কোমরেই শুধু ব্যথা থাকছে, উঠতে বসতেই পারছি না, সকালে উঠেই কি ব্যথা। তো সেইখানে কি আছে, এটা কোমরের মডেল, খুব ছোট একটা। তো এই হচ্ছে আমাদের কোমরের হাড়। তো এই দুখানা হাড়, মাঝখানে একটা জেলি থাকে, যেটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ডিস্ক। খুব কঠিন শব্দ। ভার্টিব্রা হচ্ছে দুটো হাড়, ইন্টারভার্টিব্রাল মানে দুটো ভার্টিব্রার মধ্যে হাড়ের পার্টটা হচ্ছে একটা ডিস্ক। মানে এটা কোনো ওই আমাদের সিডি রোম বা ওই ডিস্ক নয়, যেটা ফ্লপি সিডি ওইসব এখন তো উঠে গেছে, পেন ড্রাইভ চলে এসছে। কিন্তু এইটা কিন্তু সেই ডিস্ক নয়, এটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যেটা শরীরের মধ্যে থাকে, এবং যেটা কোনো কারণে পড়ে গেলেন, চোট পেলেন, কোনো হ্যাচকা টান খেলেন, ভারী জিনিস তুলেছেন, কোনো এক সময় হট করে কোমরে ব্যথা হয়েছে, হ্যাঁ পাত্তা দেননি, হ্যাঁ ঠিক আছে ব্যথা হয়েছে, কমে গেছে, পরে অনেকদিন পরে দেখছেন এই তো পায়ের দিকে ব্যথা যাচ্ছে, কোমরে ব্যথা ছিল কমেনি, হট করে পায়ের দিকে ব্যথা কেন যাচ্ছে? তো এই ডিস্কটা পেছন দিকে প্রোট্রুড করে এই যে নার্ভ, এটা আমাদের সুষুম্না কাণ্ড। সেই বাংলায় যদি যারা বাংলা মিডিয়ামে পড়ে থাকবেন তারা জানবেন। তো এটা হচ্ছে স্পাইনাল কর্ড আর সুষুম্না কাণ্ড, এই যে স্পাইনাল কর্ডের ওপর প্রেশার দেয়, সিম্পল। তো এই স্পাইনাল কর্ডে যখন প্রেশার দেয়, তখন এই মডেলটা নিয়ে আরো ডিসক্রাইব করার সুবিধা হবে। এই আমাদের পুরো স্পাইন, ঘাড়, পিঠ, কোমর, তাই তো? তো এই যে স্পাইনে দেখবেন প্রতিটা জায়গায় একটা একটা করে নার্ভ বেরোচ্ছে, সেই নার্ভের ওপর যখন প্রেশার হয়, সেই নার্ভটা যেখানে সাপ্লাই করবে, সেটা হাত হোক, ঘাড়ে ব্যথা হলে ঘাড়ের থেকে হাতের দিকে ব্যথা কেন যাচ্ছে? এই কারণে, কারণ নার্ভের ওপর চাপ পড়ছে। কোমর থেকে পায়ের দিকে কেন ব্যথা যাচ্ছে? কারণ এই নার্ভগুলো পায়েও সাপ্লাই করছে। তাই জন্য এইখানে হচ্ছে কোমর থেকে পায়ের দিকে ব্যথা। কোনো এক সময় হয়তো ডিস্ক প্রোল্যাপস হয়েছিল, সেই জন্য ব্যথা হচ্ছে। তো ডিস্ক প্রোল্যাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক, তো এটা একটা সমস্যা। তো অস্টিওআর্থ্রাইটিস, হাঁটু, ডিস্ক প্রোল্যাপস, কোমর থেকে পায়ের দিকে, এগুলো হচ্ছে সবচেয়ে কমন ব্যথার সিমটম। আরো রয়েছে শোল্ডার জয়েন্টে ব্যথা থাকে, কাঁধে ফ্রোজেন শোল্ডার হচ্ছে। ফ্রোজেন শোল্ডার মানে কি? ওখানে কি বরফ জমে গেছে? না, বরফ জমেনি। ফ্রোজেন শোল্ডার মানে হচ্ছে কাঁধের যে মাংসপেশি আছে, মাংসপেশিগুলো আমাদের কাঁধটাকে নড়াতে সাহায্য করে, কাঁধটাকে একটু স্টেবিলাইজ করতে সাহায্য করে। কাঁধের জয়েন্টটা না এরকম আমাদের হাঁটু বা কোমরের মধ্যে খুব শক্তপোক্ত জয়েন্ট নয়। সো কাঁধে কি আছে? কাঁধে হচ্ছে মাংসপেশিগুলো স্টেবিলাইজ রাখে, কারণ কাঁধটা খুব তাড়াতাড়ি ডিসলোকেট হয়ে যায়,
তাই জন্য মাংসপেশিগুলো খুব শক্তপোক্ত হওয়া দরকার। কিন্তু এখানে কি রয়েছে, ফ্রোজেন শোল্ডারে কি হচ্ছে, যে ক্যাপসুল আছে, কাঁধের যে জয়েন্ট, সেটাও তো একটা জয়েন্ট, এই হাড় এই মাঝখানে একটা জয়েন্ট, সেই জয়েন্টের একটা আবরণ থাকে, সেই ক্যাপসুলটা থিকেনিং হয়ে যায়, শক্তপোক্ত হয়ে অ্যাডহেরেন্ট হয়ে যায়, মানে হচ্ছে অ্যাডহেসিভের মতো কাজ করছে। তো অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসটা হচ্ছে টার্ম, সেই জন্য এটা মুভমেন্টটা খুব রেস্ট্রিক্টেড, হাত ওঠাতেই পাচ্ছেন না, কারণ যেই ওঠাতে যাবেন ক্যাপসুলটা তো থিকেনেন, ইনফ্লেমড, মানে হচ্ছে ওখানটা একটু বেশ শক্তপোক্ত, আর আঠাকে যখন ছাড়াতে যাবেন একটা কাগজ থেকে কাগজে, দেখবেন হচ্ছে কাগজটা ছিঁড়ে যাচ্ছে, তো ব্যথা হবে। কাগজের তো ব্যথা হয় না, জড় পদার্থ, মানুষের ব্যথা হবে। তো এটা হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস অর ফ্রোজেন শোল্ডার। তো এটা আমি খুব সংক্ষেপে বললাম, এটার অনেক ডিটেলড, অনেক বেশি সাইন্টিফিক রিজনস রয়েছে ফর দিস কাইন্ড অফ পেন অর ব্যথা, কিন্তু এই তিনটে খুব কমন ব্যথা, রাইট? ফ্রোজেন শোল্ডার, যেটার সাইন্টিফিক টার্ম অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, ক্যাপসুলের সমস্যা, খুব সিম্পল। অস্টিও আর্থ্রাইটিস, সাইন্টিফিক টার্ম বাতের ব্যথা, বাংলা ভাষায় কি সমস্যা, তরুণাস্থির সমস্যা, ক্ষয় হচ্ছে কোমরে ব্যথা থেকে পায়ের দিকে, এই ডিস্ক প্রোল্যাপস হয়েছে, ডিস্ক প্রোল্যাপস কমন টার্ম, কি হয়, প্রোল্যাপসড ইন্টারভার্টিব্রাল ডিস্ক, রাইট? প্রোল্যাপস করে গেছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, জেলিটা বেরিয়ে গিয়ে নার্ভে চাপ দিচ্ছে, কোমর থেকে পায়ের দিকে ব্যথা হচ্ছে, রাইট? তো এগুলো হচ্ছে ব্যথার কমন কারণ। তো এইগুলোই কি কোমর থেকে পায়ের ব্যথা, হাঁটু ব্যথা এবং কাঁধের ব্যথার সমস্যার জন্য রেসপন্সিবল, নাকি অন্য কোনো সমস্যা হতে পারে? কারণ এখানে তো শুধু ক্যাপসুল নয়, এখানে মাংসপেশিও আছে। কোমরেও তো শুধুমাত্র আমাদের ডিস্কটা নয়, ওখানে অনেক জয়েন্টও আছে, ওখানে মাংসপেশিও রয়েছে, লিগামেন্টও আছে। আবার হাঁটুতে কি শুধুই তরুণাস্থির সমস্যা, হাঁটুর কি অন্য কোনো প্রবলেম হতে পারে না অস্টিওআর্থ্রাইটিস ছাড়া? না, রিউমাটয়েড আর্থ্রাইটিসও হতে পারে, ইউরিক অ্যাসিডও হতে পারে, গাউটও হতে পারে। তো কি করে বুঝবেন? তার জন্য ব্যথার বিশেষজ্ঞকে দেখানো দরকার। তো ব্যথার বিশেষজ্ঞ কি করেন, খুব সংক্ষেপে বলতে গেলে আপনার সঙ্গে কথা বলেন, জানেন আপনার কি ইতিহাস, কিভাবে শুরু হয়েছে, এবং ব্যথাটাকে ক্যাটাগরাইজ করেন, নসিসেপটিভ পেন না নিউরোপ্যাথিক পেন। কি ধরনের নসিসেপটিভ, নিউরোপ্যাথিক কি কঠিন টার্ম, খুব সহজ ভাষায় বলতে গেলে নসিসেপটিভ মানে হচ্ছে পড়ে গেছেন, চোট পেয়েছেন, ফুলে গেছে, লাল হয়ে গেছে, সেই ধরনের ব্যথা। নিউরোপ্যাথিক পেন মানে কি, নার্ভের সমস্যা, মানে কি আপনার স্নায়ু রোগ হয়েছে, না সেরকম নয়, এই যে কোমরে ব্যথা হচ্ছিল, কোমর থেকে পায়ের দিকে গেল, নার্ভের উপর চাপ দিল, সেইটা হচ্ছে নিউরোপ্যাথিক পেন। তো স্নায়ু রিলেটেড ব্যথা, তো নিউরোপ্যাথিক পেন। এই দু ধরনের রয়েছে। আরো কি ধরনের ব্যথা, নসিপ্লাস্টিক পেন, সেটাও একটা কি কঠিন টার্ম, নসিপ্লাস্টিক, প্লাস্টিকের ব্যাপার আছে নাকি, না সেরকম কিছু নয়। ফাইব্রোমাইলজিয়া এক ধরনের অসুখ, সারা শরীরে ব্যথা, কোথায় ব্যথা বুঝতে পারছেন, মাথা ব্যথা শুরু হচ্ছে, গায়ে ব্যথা শুরু হচ্ছে, সব ধরনের ব্যথা শুরু হচ্ছে, তো সেইটা কি আছে, নসিপ্লাস্টিক পেন। সো নসিপ্লাস্টিক পেনটা কি, কঠিন টার্ম। নসিপ্লাস্টিক মিনস দের ইজ নো প্লাস্টিসিটি, লাইক এখানে কোনো প্লাস্টিকের ব্যাপার নেই। আমাদের ব্রেন কিন্তু বিভিন্নভাবে মডুলেট হয়, রাইট? আপনি কোনো ইনজুরি হয়নি, কোনো চোট পাননি, কোনো স্নায়ু রিলেটেড ব্যথাও নয়, নার্ভের কোনো সমস্যা হচ্ছে না, ঝিনঝিন করছে না, কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে না, কারেন্টের মতো ব্যথা নেই, অথচ সারা শরীরে ব্যথা হচ্ছে। তো সেইটা কি হচ্ছে, ব্রেনের একটা অল্টার্ড মেকানিজম, অল্টার্ড নসিসেপশন, ঠিক আছে? মানে ব্রেন কি করে, ব্যথাটাকে বিভিন্নভাবে বোঝে, সেটা আমাদের মুখে এক্সপ্রেস করায়। তো সেইটা হচ্ছে নসিপ্লাস্টিক পেন, ভেরি ডিফিকাল্ট টু ডায়াগনোজ অ্যান্ড ট্রিট, বাট ইট হ্যাজ টু বি ডায়াগনোজড। এটা অন্য কোনো যে কোনো ব্যথার কন্ডিশন বলে ব্যথার ওষুধ খেয়ে নিলাম কমে যাবে, এই ভেবে চললে চলবে না, এখান থেকে ব্যথা বিশেষজ্ঞকে দেখাতে হবে। তিনি বুঝবেন যে পেনের ক্যাটাগরিজটা কি আছে, ব্যথাটা কি নসিসেপটিভ, নিউরোপ্যাথিক না নসিপ্লাস্টিক। তো এত জ্ঞান সংগ্রহ করে কি করবেন ওনারা, ট্রিটমেন্ট করবেন। কি ট্রিটমেন্ট করবেন, আপনার ডায়াগনোসিস করবেন, সেটা এক্সরে হোক, কিছু ব্লাড টেস্ট দিয়ে হোক, যে আপনার কোনো ইনফ্লামেশন আছে কিনা শরীরে, যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেমন ইউরিক অ্যাসিড, গাউটের সমস্যা, হাইপার ইউরিসেমিয়া, সেগুলো, নাকি এটা কোনো অনেক দিনের নন ইনফ্লামেটারি কিন্তু ডিজেনারেটিভ প্রসেস। ডিজেনারেশন মানে কি, এই ক্ষয় হচ্ছে, এই ক্ষয় হচ্ছে, যেমন অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা হচ্ছে কিনা, বা ওই ধরনের কোমরে ব্যথা থেকে পায়ের দিকে যাচ্ছে, নার্ভের ব্যথা হচ্ছে কিনা। সো এই ক্যাটাগরাইজেশনের দরকার বিভিন্ন টেস্টের মাধ্যমে। তারপরে কি হয়, ট্রিটমেন্ট। সেটা ট্রিটমেন্ট কি আছে, প্রথম হচ্ছে কিছু ট্রিটমেন্টের মধ্যে যেটা হয়, কথা বলা একটা ট্রিটমেন্ট, সাইকোলজিক্যাল কাউন্সিলিং। তো আমরা কথা বলি, কি বলি, পেশেন্টের কিন্তু আপনার কিন্তু 100% ব্যথা কমবে না, 50, 60, 70% অব্দি কমতে পারে, আপনি যা ইচ্ছে করে নিন, ইনজেকশন, সার্জারি, অপারেশন, 60, 70% অব্দি ডেফিনেটলি কমবে, বাট 30% উইল স্টে উইথ ইউ ফর ইউর লাইফ। এটা কিন্তু কোনো অসুখ নয় যেটা কমপ্লিটলি সেরে যাবে, ইট ইজ কন্ট্রোলেবল নট কিউরেবল। সুগার, প্রেশার কন্ট্রোলেবল নট কিউরেবল, ব্যথা কন্ট্রোলেবল নট কিউরেবল। বাট কি এর অ্যাডভান্টেজ, এটা ওষুধ দিয়ে তাহলে আমরা কি করবো, ওষুধ কি সারা জীবন খেতে হবে, না, ওষুধ কিছুদিন ডেফিনেটলি খেতে হবে, 5 দিন, 7 দিন, 10 দিন, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, বিভিন্ন ধরনের ওষুধ বিভিন্ন ধরনের ডিউরেশনে, সেটা আমি পরের ভিডিওতে অবশ্যই আলোচনা করবো ইফ নিড অ্যারাইজেস। কিন্তু এইটা করে কি করবেন,
ব্যথার ওষুধ খেয়ে কি করবেন? ওষুধ খেয়ে ব্যথাটাকে কম রাখলেন কিছুদিনের জন্য, ব্যায়াম করবেন। ব্যথার মেইন ট্রিটমেন্ট ইজ ব্যায়াম। সুগারের মেইন ট্রিটমেন্ট কি? ওষুধ। ব্যথার মেইন ট্রিটমেন্ট কি? ব্যায়াম করা। ব্যায়াম করতে পারছেন না, হাঁটাচলা করতে পারছেন না, সেই মতো ব্যথা বিশেষজ্ঞকে দেখিয়ে ব্যথার কারণটা জেনে কোথা থেকে হচ্ছে, হাড়, মাংসপেশি, নার্ভ, লিগামেন্ট, টেন্ডন, বার্সা, হেন তেন যত বডির ভগবান অলংকার দিয়ে গেছেন, সেই অলংকারে কোন অলংকারে আপনার ব্যথা হচ্ছে সেইটার সোর্সটা জেনে এবং সেই সোর্সটায় ট্রিটমেন্ট শুরু করে এবং সেই সোর্স অনুযায়ী ব্যথার ব্যায়ামগুলো আপনি যদি শিখে নেন, তাহলে ব্যথা যাতে আপনার ফিরে না আসে। এবং যে সোর্সে ব্যথা হচ্ছে সেই সোর্সটা তো জানতে হবে, প্রথমে জানা এবং তারপরে ট্রিটমেন্ট করা। এরকম নয় যে ব্যথার ওষুধ খেয়ে গেলাম, অনন্তকাল ধরে কিডনি খারাপ হয়ে গেল, ব্যথার ওষুধ খেয়ে গেলাম, সারাদিন ঘুমিয়ে থাকলাম, কোনো কাজ করলাম না, সেরকম নয়। ব্যথা কিন্তু অত সহজভাবে ট্রিটমেন্ট করা যায় না। ব্যথা এখন একটা ভাইটাল সাইন, একটা ব্লাড প্রেশার, একটা হার্ট রেট, একটা স্যাচুরেশনের মতো ব্যথাটাও কিন্তু মেজার করা যায়। কিভাবে? আপনার কথা শুনে। তো ইটস এ সাবজেক্টিভ এক্সপ্রেশন। তো ব্যথার একটা স্কেল রয়েছে, দের ইজ এ স্কেল। ওই স্কেলে আমরা মেজার করি ব্যথা কতটা আছে আউট অফ 10, অ্যান্ড অ্যাকর্ডিং টু দেয়ার পেন স্কেল উই গিভ দ্য ট্রিটমেন্ট। চিকিৎসা পাওয়ার পরে আমরা দেখি সেই স্কেলে আপনার ব্যথা কত পার্সেন্টেজ রিলিভ হয়েছে, and accordingly we give you some advices. What advices? Lifestyle changing advices, and that will help you to perform better in your activities, to have a better lifestyle. So it's a lifestyle disease, lifestyle modification, তার মধ্যে exercise, some do's and don'ts, and if required some medicines, and obviously it requires a proper follow up. আপনি দেখালেন, ওষুধ খেলেন, ব্যথা কমে গেল, আর এলেন না, আবার ব্যথা হলো, আবার ওষুধ খেলেন, ইটস এ ভিশাস সাইকেল। নো, উই ডু নট ওয়ান্ট দ্যাট। আপনি দেখাবেন, অবশ্যই দেখাবেন, ফলো আপে আসলেন, বাট ভলেন্টারিলি। আপনি চাইছেন, হ্যাঁ দেখানো উচিত, একটা ফলো আপের জন্য আসছেন। নট যে আপনি ওষুধ খেলেন, ব্যথা কমে গেল, এক্সারসাইজ করলেন, তারপরে এক্সারসাইজ ছেড়ে দিলেন, আবার ব্যথা হলো, আবার আসলেন। নো, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। সো উই ওয়ান্ট টু বি এ লাইফস্টাইল মডিফিকেশন সো দ্যাট ইউর পেন ডাজন্ট রিকার, আবার যাতে ফিরে না আসে। তো আমি গ্রসলি ব্যথা সম্বন্ধে আলোচনা করলাম। ক্যান্সারের ব্যথাও আমি চিকিৎসা করি। তো ক্যান্সার পেন ইজ এ ভেরি এক্সক্রুশিয়েটিং পেন, বোথ ফ্রম ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল অ্যান্ড অলসো স্পিরিচুয়াল পয়েন্ট অফ ভিউ। সো ওটা নিয়ে আরও আলোচনা সাপেক্ষ, ওটা একটা ভিডিওতে বলা খুব মুশকিল। কিন্তু ব্যথার একটা সমগ্র আইডিয়া আমি চেষ্টা করেছি দেওয়ার এইখানে। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আমার দিক থেকে আপনাদের সাহায্য করার, এবং অবশ্যই যদি সুযোগ সুবিধা হয় ব্যথা নিয়ে আরো ডিটেইলে আমরা আলোচনা করব। ধন্যবাদ, নমস্কার। ইটস এ লাইফস্টাইল ডিজিজ। সুগার, প্রেশার, কোলেস্টেরল ইজ এ লাইফস্টাইল ডিজিজ, অ্যান্ড এগেইন ব্যথা ইজ এ লাইফস্টাইল ডিজিজ। যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন, জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। এরকম আরো মূল্যবান তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।